আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এলাম আপনাদের সাথে ঈদের পরে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে গেছিলাম হচ্ছে ফুপুর বাড়িতে, নিমন্ত্রণ ছিল সেই উদ্দেশ্যে। তো কিসের জন্য গেছিলাম আপনারা ভাবছেন যে বিয়ে আছে কি, আর এত বাজনা নাচ গান কিসের জন্য, সব কিছুই আজকে আমার ব্লগে জানাবো। তো চলেন আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে, আপনারা অনেক ভালোবাসা দেবেন। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো এই যে ব্যাগপত্র দেখতেই পাচ্ছেন, বুঝতেই পেরে গেছেন কোথাও যাচ্ছি নিশ্চয়ই। হ্যাঁ, তো আজকে হচ্ছে বউর বাড়িতে একটু নিমন্ত্রণ আছে, তার জন্যই যাবো দুপুরের দিকে আমাদের বাড়িটাতে। তো সকল আমরা যাবো। তো কিসের জন্য নিমন্ত্রণ আপনাদের ডিটেলসে সব কিছু জানাবো। আর ব্যাগের মধ্যে অনেক কিছু জামা প্যান্ট আছে ভরা, বুঝতেই পারছেন। আর এই গরমের মধ্যে একটু কটন স্যুটটাই পরে নিলাম, এত গরম দেখতে পাচ্ছেন। একদম ন্যাচারাল কোনো মেকআপ করিনি, কারণ প্রচুর গরম পড়েছে আজকে। ভালো লাগছে না যে কোনো মেকআপ সেকআপ করি বা মুখে কোনো কিছু ক্রিম লাগা। যাই হোক, আপনারা ব্লগটা দেখেন, অবশ্যই জানতে পারবেন আছে কি আছে না আছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবেন। চলেন ব্লগ শুরু করা যাক। তো চলে আসলাম 2টোর দিকে মাদের বাড়িতে। সেই সকাল থেকে রেডি হয়েছি, তারপরে কিন্তু 2টো বেজে গেছে আস্তে আস্তে। তো রিয়াদকে এখানে খাইয়ে দিয়েছি, এবার হচ্ছে বেরিয়ে পড়বো ফুপুর বাড়ি যাওয়ার জন্য। এত খাওয়া দাওয়ার আয়োজন কিসের জন্য বলেন তো? হ্যাঁ, আজকে হচ্ছে পুচকুর অন্নপ্রাশন। তো সেই জন্য দেখেন ওর জন্য আজকে কত কিছু আয়োজন করা হয়েছে। সবারই এতটাই খিদে পেয়েছিল যে কেউ ভিডিওর দিকে তাকালোই না। তো যাই হোক, একদম চিকেন দিয়ে একদম ভাতটাকে খেয়ে নিলাম, প্রচুর খিদে পেয়েছিল, আর রান্নাও খুব সুন্দর হয়েছিল। তারপরে শুরু হয়ে গেল রিচুয়ালসগুলো। তো এখন তাকে দেখেন খাওয়ানো হচ্ছে তার মামার কোলে বসিয়ে, যেগুলো আর কি হয়। তো যাই হোক, ওকে এতদিন তো ওকে মানে মিষ্টির জিনিস দিয়ে মুখে ছোটা করানো হয়েছিল, এখন কিন্তু নুন ঝাল সব কিছু খেতে পারবে আজকের পর থেকেই। তো যাই হোক, ওকে দেখেন চিকেনের স্টিকটা দেওয়া হচ্ছে, তো এখন খাচ্ছে সেটা। মানে বাচ্চা তো এগুলোর প্রতি একটু বেশি আকৃষ্ট, মানে যেগুলোই এখন দেখবে সেগুলোর প্রতি আকৃষ্ট বেশি হয়ে যাবে। আর এটা লবণ লবণ ভাবটা লাগছিল না খেতে, এতদিন তো মিষ্টি শুধু খেয়ে এসছে, তো এখন ধরেন এটা নতুন একটা টেস্ট পাবে, তো সেটাই খাওয়ার জন্য এখন বেশিই করছে দেখেন। তারপরে রেডি হয়ে চলে যাচ্ছি এখন বাজনার কাছে। মাহি এসে মাহি আর আমি রেডি হয়ে গেছি। তো রিয়াদ এখন ঘুমোচ্ছিল, সেজন্যই কিন্তু যাচ্ছি, না হলে কিন্তু আমার যাওয়াই হতো না। এরপরে দেখেন দাদুর আর সোনামদির কি ডান্স, ও বাজনা শুনে তো দাদু আর সোনামদির পাড়েই দাঁড়াচ্ছে না। তো এরা তো নাচানাচি শুরু করে দিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমাদের পুচকু সোনাটা তার পাপার কাছে দেখেন পোজ দিয়ে এখন ছবি তুলছে। তো দেখেন পুচকু কিন্তু এখন পোজ দিতে শিখে গেছে, এখনকার ছোট ছোট বাচ্চা। তারপরে বাজনা থেকে এসে তারপরে একটু যাব হচ্ছে পলিদির বাড়ি। সেখান থেকে ভাবলাম যে একটু গিফট কিনতে যাব, সেই জন্য দেখেন আমাদের যাওয়া। তো এখানে দাঁড়িয়ে রয়েছে দিদি, এখন কিছু খাবার দাবার কেনা হচ্ছে, ও কিনছে। তো এখন আমরা যাবো হচ্ছে দিদিদের বাড়িতে, সেখান থেকে কিন্তু গিফট শিফট কিনতে যাব। আমরা চলে আসলাম হচ্ছে একটু পলিদিদির বাড়ি। দেখতেই পাচ্ছ সবাই মিলে। চুড়িদারের কালারটা দেখ, তোর পিঙ্ক আমার ব্লু, পুরো তুই ছেলে। রিয়া কোথায় এসছো? রায়ান কোথায় এসছো বলে দাও। হ্যাঁ, কোথায় এসছো বলো, কোথায় এসছো? রায়ান। তারপরে একটু খাওয়া দাওয়া না খেলে হয় না, একটু চা একটু মিষ্টি টিষ্টি খেয়ে নিলাম, দিয়ে এত কিছু আয়োজন করেছিল। তো দিদিদের বাড়ি থেকে এসে তারপরে একটু রেস্ট করছিলাম। তারপরে গিয়ে দেখলাম যে তো ওখানে নাচানাচি হচ্ছিল। তো আমি তো জানতামই না, না হলে অনেক আগে যাওয়া হতো। তো বুঝতেই পারিনি যে ডান্স হচ্ছে। তো তারপরে গিয়ে দেখলাম সোনামদি আর তার বোন মিলে সবাই নাচানাচি করছে, খুব এনজয় করছে। তার জন্য আপনাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করেই দিলাম। তো কেমন হয়েছে ওদের ডান্সগুলো অবশ্যই জানাবেন। আর রিয়াদ এদিকে মাহির সাথে আছে। রিয়াদও নাচার জন্য একটু মানে ইচ্ছে করছিল, কিন্তু লজ্জা করছিল, ওকে একবার নিচে নামিয়ে দেওয়া হলো, তাও দেখেন লজ্জা করছে কীভাবে। তো গাইস, কেমন হয়েছে নাচের ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর এর আগে কিন্তু কপিরাইট ক্লেম পড়ে গেছিলো গানটার জন্য, তার জন্য কিন্তু আমি গানটা মিউট করে তারপরে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি। তারপরে গিয়ে দেখি যে খুব নাচানাচি হচ্ছে, তার জন্য আপনাদের সাথে একটা ছোটো ক্লিপ নিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপর বাড়ি এসে এই যে মেহেন্দি পরে নিয়েছি নিজে নিজে। তো এই যে একটু হালকার মধ্যে ডিজাইনটাকে রেখেছিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ডান হাতে তো পড়তেই পারি না, ডান হাতটা কিন্তু ফাঁকায় রেখে দিয়েছি, যদি হয় সম্ভব তাহলে হয়তো কেউ পরে দিবে, না হলে কিন্তু এভাবেই। যাই হোক, তো ভিডিওটা কেমন লেগেছে আজকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।
হাফিজ, দেখা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে।